বুঝলাম না চাচা গরু কুরবানি দেয় নাকি গরুর সাথে কুস্তি লড়ে? আর ওনাকে কষায় চাকরি কে দিছে? ওনাকে তো WWE চ্যাম্পিয়নে থাকার কথা। গরুর কথা হচ্ছে আমার পাশে তোরা অনেক থাপ্পড় মারছত, এবার তোরা দেখ কুতা খেয়ে কেমন লাগে। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, প্লিজ গরু পাশায় থাপ্পড় দেওয়াটা বাপ চাচাদের উপর ছেড়ে দিন। পণ্ডিতগিরি করে আপনি মারতে যেন না, তাহলে আপনাদের অবস্থাও আমার মতো এরকম হবে। Assistencia da Xavi, més cap a dreta per a Messi, immens Messi, encara Messi. গরুটা মনে হয় নিজেকে মেসি ভেবে মাঠে গোল দেওয়ার চেষ্টা করতেছে এবং একটা গোল দিয়েও ফেলছে। Immens Messi, encara Messi. টু বি অনেস্ট ভাই, গরুর গুতা যে কতটা মজা সেটা আমি একবার নিজেকেই বুঝতে পারছি। এক সপ্তাহ বিছানা থেকে উঠতে পারিনি। ব্যথা পাই নাই, আল্লাহ বাঁচাইছে, মোবাইলের উপর দিয়ে গেছে। ব্যথা পাইছেন কি পান নাই সেটা তো শুনেই বোঝা যাচ্ছে। টু বি অনেস্ট ভাই, গরুটা আসলে রিয়াল দালালটারে চিনছে, তাই বিচি বরাবর লাথি মারছে। ভাই জীবন আর কি দেখার বাকি আছে বলেন? গরুকে গোড়া বানিয়ে তার পিঠের উপর চড়ে দৌড় করাচ্ছে। এগুলা বাঙালির দ্বারাই সম্ভব ভাই। মাশাআল্লাহ, গরু কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ। এটা গরুটা খুব কালার। আচ্ছা, এরপর এর কিন্তু নাভি, কম্বল, মুখের গঠন, চুচ, ঠিক আছে সামারিয়া। এটা আসলে একদমই বলতে হয় যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবার বউদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বেটা মানুষ একমাত্র নিজের বউ ছাড়া দুনিয়ার সবার প্রশংসা করতে পারে। বাপ রে! হালায় কামটা করলো কি ভাই? তো সেই লেভেলে ভয় পাইছে, ভয় একদম বিচি টিচি লক হয়ে গেছে। Hai mer mà để travel, I'm gonna travel up there to heaven. Oh, we don't really that big at the beat পুকিটা গরু যেহেতু কন্ট্রোল করতে পারছে, তার মানে আমাকেও কন্ট্রোল করতে পারবে। ওয়াইফ ম্যাটেরিয়াল। রাজা জি एंजल और डेविल मेरा यार तेरे जैसा दुनिया में। ওরে সালা, জীবনে তো এইরকমই মেয়ে দরকার যে আমাকে এইভাবে কন্ট্রোল করবে। এখন অনেকেই বলবে ভাই আপনি কি গরু নাকি? হ্যাঁ ভাই, আমি আমার আম্মুর চোখে গরু, এবং আমার আম্মু ওনার গরুটাকে কন্ট্রোল করার জন্য একটা মেয়ে খোঁজাখুঁজি করতেছে। বাপ রে বাপ, বিচি বরাবর যেই লাথি মারছে, আমার তো মনে হয় ভাইয়ের বিচি টিচি লক হয়ে গেছে। লাথি খেয়ে ভাই একদম বিচিতে হাত দিয়ে দিছে। আল্লাহই জানে বিচি ঠিক আছে কিনা। মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে। আহ বেচারা রোনালদো, মাত্র 13 লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে রোনালদোকে। আর একটা মজার বিষয় হচ্ছে, এই ভিডিও নিচে এক ব্যক্তি কমেন্ট করছে, তাহলে কি আমরা কুরবানি ঈদের পর আর রোনালদোকে মাঠে দেখতে পাবো না? আবে সালে। বাপ রে! কিছু কে আজ মৌসম সে রোতে দেই গুলো কি শোকি আজ ভাবরিয়া কে রোতে দেই। গরুও তার মনের মানুষকে খুঁজে পেল, কিন্তু আমি গরু এখন আমার মনের মানুষকে খুঁজে পেলাম না। ভাই কত হয়েছে? আল্লাহর কি আস্তাগফিরুল্লাহ। মনে হয় দামটা অনেক কম বলছে, তাই গরুটা অনেক মাইন্ড করছে। ভাই গরুরও তো মান সম্মান আছে তাই না? এত কম দাম কেউ বলে? 10 লাখ টাকা বলার দরকার ছিল।
এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু 750 কেজি, ठीक है समझ गया। অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো নো নো, এই গরুটা কিন্তু মাই গড শিট। এই সাতচুন্নি আপুটা গরুটার বডি শেমিং করছে, যার কারণে গরুটা রেগে গিয়ে দৌড়ানি দিচ্ছে। আর বাই দা ওয়ে আপু, খেতে চাইলেন বিরিয়ানি, কেমন খেলেন দৌড়ানি? আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। সো আজকে আমরা আলোচনা করব কুরবানি গরু কর্মকাণ্ড নিয়ে। যে আলোচনা শোনার পর আপনারাও বলবেন মজা আ গয়া ভাই। গরুর লেজটা যদি আমরা দেখি, ও সমানের লেজটা বাড়ির উপর রাখছে, লেজটা ধরা যাচ্ছে না, ওর লেজে একটা ওমব্রে শেড আছে আমরা দেখতে পাচ্ছি। যে কালারটা আমি কিছুদিন আগে গ্রুভি থেকে করিয়েছিলাম, ঠিক এই কালারটা ছিল। আপুরা, আপনারা যারা চুল কালার করতে চাচ্ছেন, আপনারা এই শেডটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হারামজাদি আপু তো দেখি মেয়েদের সব মান সম্মান খেয়ে দিল। আর আপু, গরুর লেজ নিয়ে এত খেলামেলা করেন না, নয়তো জায়গা বরাবর লাথি মারবে। আমারও ভালো লাগছে ঈদের শুভেচ্ছা পেতে। এই যে কিছু বড় বড় ছাগল দেখছি, চাচা এই ছাগলগুলো কত থেকে কতর মধ্যে আছে? আমার টয়লেট দোষ আগে আমি কথা বলার সময় নেই। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই নামাজের পর দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তির কাজ কি, তাহলে আমি বলবো টয়লেট করা। কারণ টয়লেট করার মতো শান্তি কোথাও নাই ভাই। তাই চাচা যেটা করছে একদম ঠিক করছে। বেচা কেনার মায়ের বাপ, আগে হাগা পরে বেচা কেনা। ভাইরে ভাই, দেখি তো ভয় লাগে, একদম বিচি টিচি লক হয়ে গেছে। এই গরুটাকে যদি হাটে বিক্রি করতে নিয়ে যায়, তাহলে মেসি সারা জীবন ফুটবল খেলে কি গোল করছে তার চেয়ে বেশি গোল দেবে এই গরুটা। আমার জামাই তো এক সপ্তাহ পর্যন্ত আমার জামাই চেহারাই দেখবার পারো না। আরে সারা রাত হাটে থাকবো, এটা নিয়ে কগো মজা, এটাই অগো এনজয়। গরু দেখলে এরা পাগল হয়ে যায়, বউ দেখলে না যত পাগল হইব, মানে গরু দেখা পাগল হয়ে যায়। এই যতদিন মানে ঈদ না আইব। এই হচ্ছে মেয়েদের জেলাসি। সারা জীবন ধরে তো আপনার সাথেই থাকে, এক সপ্তাহ থাকুক না গরুর সাথে। যাই হোক, মেয়েদের জেলাসি লেভেল আলাদা। ভাইয়ের সাহস আছে বলতে হবে, এই জায়গায় আমি হলে লুঙ্গি হাতে নিয়ে দৌড় মারতাম, আর গরু আমার পিছে পিছে দৌড়াইতো। এই যে আমাকে এইভাবে জ্বালাতন করতেছে, এটা কিছু না। এখন আমি একটা বিচি বরাবর গুতা দিলে বলবে দুষ্টু গরু। মুন্ডায় চাইতাছে দুইটা পা দিয়া দুইটার বিচি বরাবর লাথি মারি। ਕੱਲ ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ ਵਿੱਚ ਟੋਏ মোই মোই। আরে মাম্মা, গরুটা কামড়া করলো কি? মামার সাথে তো পুরাই ময় ময় হয়ে গেছে। তুমি একটু বলো তো, তোমার এই গরুগুলো কি দেখে পছন্দ হয়েছে? কাইরি একটু বড় বড় না, চোস মাংস আছে। বাপরে, চোসগুলি একটু ভালো ভালো লাগে খেতে, পাউটি দে। রিভিউ দেখে তো মনে হচ্ছে রাফসানদার ছোট ভাইয়ের ছেলে। হালাই কইলোটা কি? চোস মাংস আছে। বাপরে ভাই, তুমি কুরবানি দেওয়ার জন্য গরু কিনতে আসছো নাকি জোস জোস মাংস খেতে? টু বি অনেস্ট ভাই, দিস ইজ ট্রু। কুরবানি ঈদ আসলেই আমাদের ছেলেদের 12টা বেজে যায়। গরুর গুত আর গরুর দৌড়ানি এগুলো মেয়েরা বুঝবে না ভাই। 50 লাখ টাকা? বাপরে, এটা গরুর দাম বলছে নাকি উনি ওনার বিচির দাম বলছে, কে জানে ভাই। তাও ভালো, 22 লাখ টাকা কম বলছে, 72 লাখ টাকা তো আর বলে নাই। কোরবানির গরুর নাম হিসেবে জায়েদ খান নামের ব্যবহার এবার বেড়েই চলছে। ডিগবাজি দেওয়ার চেষ্টা করে বলে ভালোবেসে লাল রঙের এই গরুটির নাম জায়েদ খান রেখেছেন বলে জানান গরুর মালিক রমজান আলী বাচ্চু। আর যাই বলেন, গরুদের নামগুলো কিন্তু জোস। তাহেরি, জায়েদ খান, প্রিন্স মামুন, রোনালদো, আরো অনেক আছে ভাই। এন্ড টু বি অনেস্ট ভাই, এই নামগুলো গরুদের সাথে পারফেক্ট ভাবে মিলে যায়।
আরে মামা আপনি বুঝেন না কেন, গরুটা চাচ্ছে আপনার রিক্সায় উঠতে, গরুরও তো ইচ্ছে হয় রিক্সা চড়ে ঘুরতে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये क्या है? লও ঠেলা, গরু শপিং করার জন্য মার্কেটে ঢুকে গেছে। গরুর কথা হচ্ছে এবার আমিও ঈদ করব সবার সাথে। কয় টাকা দাম বলছেন? 10,500। 10,500 সে বলছে কত? আপনি কত? আমি পাইছি 2 লাখ। 10,500 নিলে দিয়ে দেব। 10,500। আবে শাকচুন্নি আপু, এটা কসমেটিক্সের দোকান না, এটা গরুর হাট। আপনার টাকা দিয়ে কিনতে হবে না বোন, আপনি এমনিতেই নিয়ে যান। পোলাপাইনে চিল্লানে ভয় পাওয়ার কথা গরুর, কিন্তু ওই জায়গায় পোলাপাইনে চিল্লানে ভয় পেয়ে গেছে গরু বিক্রিওয়ালা মামা। আর ওয়েট, আমি জানি অনেক কিউট পুকিয়াপুরা আমার এই ভিডিওটা দেখবেন। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাদের জন্য একটা গরু বিক্রি করতে চাই। Hay mer mare java amore java update yedin. Oh it don't mean da pay kat ti tare din. সো যে এই পুকি গরুটা কিনতে চান উনি আমার ভিডিও নিচে কমেন্ট করুন, একদম কম দামে বিক্রি করব। ওয়াও! সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদের গার্লফ্রেন্ডের কসম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেন, নয়তো আপনাদের কখনো বিয়ে হবে না। আর হ্যাঁ, যাদের গার্লফ্রেন্ড আছে তাদের ব্রেকআপ হয়ে যাবে। আমিন। দুষ্টু ছেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।